কৈখালি মাতলা নদী দেখো, এখানে ভিড়টা দেখো। আর আমাদের গাড়ির লাইন আপটা তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করবো। এখানে যে সুরাজের গাড়ি আর গাড়ির স্টার্ট এখান থেকে দেখো, শুধু লাইন আপটা দেখো, মানে হুইজ বড় লম্বা লাইন আপ করা হয়েছে এমটি। তো বাট আমার রানি হন্ডা এখানে একটা গাড়ি আছে, এই একটা গাড়ি। তোমরা যারা মনে করো না যে হাই সিসির গাড়ি লাগবে, হাই সিসির গাড়ি তবে আমি একটা গ্রুপ রাইড করতে পারবো, তবে সবার সাথে জয়েন করতে পারবো, কিন্তু দেখো কোনো ব্যাড ম্যাটার করে না। তোমার হাই সিসির কোনো ম্যাটার করে না। এটা কী গাড়ি তোমরা আশা করছি বুঝতে পারছো। এই একটা আছে, এই একটা আছে, এটাও তো তবু 25 সিসি আছে, এটা আছে, আর এখানে 25 সিসি এসটি আছে। প্রত্যেকের গাড়িতে পতাকা লাগানো আছে। এর আগে দেখো বাচ্চাদের পতাকাটা লাগিয়ে রেখেছে ভীষণ বড়, দেখো দেখো। সো হে গাইস, গুড মর্নিং সবাইকে, সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। আর আজকের ফাইনালি যেতে চাচ্ছি আমাদের এক্সপ্লোর বাঙালি থেকে ছোট্ট একটা রাইড। কত আনন্দ করলাম, সব ভিডিওতে থাকবে। আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগতে চলেছে। তো ভিডিওটা করতেও না, স্কিপ করে পুরো ভিডিও দেখতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুকে দেখো অবশ্যই ফলো করে রাখো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। আর আমি আমার বাইকে এখন 3 জনকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ব্যাপারটা কী হয়ে গেছে, মানে ভেবেছিলাম এত লোক হবে, তার চেয়ে আরও বেশি হয়ে গেছে। তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো বাট কই না, মজা কিন্তু অনেক হয়ে গেছে। আমি বেরিয়ে গেছি, ঘড়িতে অলমোস্ট বাজে 7:29। 20 জন মেম্বার আমাদের অলমোস্ট আজকের এক্সপ্লোর বাঙালি থেকে সবাই পিকনিক করতে যাচ্ছি। আর পিকনিকটা কিন্তু আশা করছি ভীষণ মজা হতে চলেছে, কারণ যদি বৃষ্টি হয় সবচেয়ে মানে বাজে ব্যাপারটা এখানেই হবে। বৃষ্টিটা হলেই সবচেয়ে বাজে ব্যাপার হয়ে যাবে। বৃষ্টিটা আশা করছি না যেন হয়। যদি বৃষ্টি হয় তো খুব সমস্যায় সম্মুখীন পড়তে হবে। আর কিভাবে আমাদের এই গ্রুপে জয়েন করবে সব কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দেব। তো কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, ভীষণ মজা হতে চলেছে। মেম্বারকে নিয়ে যাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে, দেখো কী করবো। এখানে দেখো সব কিছু নিয়ে যাচ্ছি। এখানে যত খাবারের যে জল আছে সব এখানে আছে, এখানে জল নেওয়া হয়েছে, এখানে সব আছে। কিন্তু বাট বৃষ্টির কারণে মানে বিপদটা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি কত বৃষ্টি হচ্ছে। আর চলে গেলেও যেতে পারতাম, সবাই যেন করে নিয়ে এসছে কম বেশি, কিন্তু বাট যেগুলো নিয়ে যাচ্ছি রান্না করার জন্য ওগুলো তো ভিজে যাবে। এবার সেই জন্য আটকে যেতে হচ্ছে রাস্তায়। আর এখন আমরা একটা এই পেট্রোল পাম্পে আছি। তো আকাশটা এদিকে সবে মাত্র ক্লিয়ার হলো, ঘড়িতে বাজে অলমোস্ট 9:53। আর এখনও আমরা অনেক দূরে আছি ভাই। মানে দূরে বলতে আমাদের তো ওখানে গিয়ে ফের এগুলো পকোড়া আছে, লুচি আছে, ফের চিকেন কষা করতে হবে, এগুলো সব ওখানে গিয়ে তৈরি করতে হবে। আর এইরকম পরিমাণের বৃষ্টি হচ্ছে, মানে ধারণার বাইরে। তো আমি যেটা ভেবেছিলাম যে হয়তো ওখানে যাব, গিয়ে বেশ মজা হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে, কী হবে বুঝতে পারছি না। বৃষ্টি যদি না কমে তো কোথায় কি করব সেটাও কাজ করছে না, কারণ প্রচুর খাবারেরও আইটেম করা হয়েছে যে সেগুলো ওখানে গিয়েই করা হবে। আর যদি এইরকম বৃষ্টি হয় কোথা থেকে কি হবে কিছুই সবে মাত্র বৃষ্টিটা কাটলো। আর বৃষ্টিটার পরে এবারে রোডটাও ভীষণ পরিমাণে, রোড ভালো, খারাপ না, রাস্তাটা খুবই ভালো, কিন্তু এর ছোটো ছোটো গাড্ডা ভর্তি। তবে তুমি এটা পাবে জামতলার পর থেকে, জামতলা বাজারের পর থেকে এরকম খারাপ রাস্তা পেতেই থাকবে। তো অলমোস্ট আমাদের সব মেম্বার আমাদের আগে বেরিয়ে গেছে। হাজিরহাট এটা আছে, এখন আমরা হাজিরহাট। তো আমাদের এখন যেতে হবে অলমোস্ট 10 কিলোমিটার কাছাকাছি আর বাকি আছে। আর এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমাদের মানে পৌঁছে যাওয়ার কথা ছিল সকাল ওখানে 10টা থেকে 9টার মধ্যে আমার ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল। এখন বেজে গেছে 10টা 11, কিন্তু এখনও আমরা পৌঁছাতে পারিনি। মানে অলমোস্ট এখন আমাদের 10টা 30-35 মধ্যে এরকম বাজবে আমাদের পৌঁছাতে। আর এদিকে দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে, ওয়াও। এদিকে দেখো নীল আকাশ, আর তার মাঝে শুধু যেদিকে দেখতে পাচ্ছি শুধু মানে চাষের জমি, চাষ মানে এখানে ধান চাষটা একটু বেশি হয় আর কি। ওহো হো, এক্সপ্লোর বাঙালির সকল মেম্বারকে নিয়ে ভাই দেখো লাইন আপটা দেখো। আমি সবারকে একটু পিছনে ছিলাম, আর সুরাজ এখানে আমাদের বক্স বাজিয়ে যাচ্ছে। গুড, দেখো 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 লাইনটা দেখো, লাইন আপটা দেখো, ওয়াও ওয়াও ওয়াও। লাইনে চলো সবাই, লাইনে চলো। দেখো দেখো সকল মেম্বার, লাইনে থাক লাগছে দেখো,
সবচেয়ে বড় পতাকা নিয়েছি, 5 ফুটের পতাকা নিয়েছি কালকে, যে একদম ভিডিও যেন আর তোমাদের ফটোগুলো যেন শ্যুট ভালো করে দেখানো যায়। দেখো দেখো দাদার গাড়িতে সব মালপত্র লাগেজ বেঁধে দেওয়া হয়েছে। আর বাট রাইডের কিন্তু মজাটা কিন্তু ভীষণ হতে চলেছে, আর রাইডটাও বেশ মজাই চলছে। দেখো তোমরা যারা মনে করো যে আমাদের এই গ্রুপে সবাই আমার বাড়ির কাছাকাছি, দেওয়ানহড়া থেকে কাছাকাছি আছে, কিন্তু বাট নয়, সবাই বেরোচ্ছে বাড়িতে, কেউ 2টোই বেরিয়েছে, কেউ 3টেই বেরিয়েছে, এমন কেউ কেউ আছে রাত 4টেই বেরিয়েছে। কে একসাথে করে নিয়ে আমাদেরকে এই রাইডটা স্টার্ট করলাম। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ভাই আমি এত দূর থেকে কীভাবে যাব। দেখো আমরা রাইডের মজা নিতে চলেছি, রাইড করতে ভালোবাসি, রাইড করব। এই নয় যে গাড়ি কত দূর চলছে ওটা কোনো আমাদের ম্যাটার করে না। তো এখন কিন্তু আমরা কৈখালির কাছাকাছি এসে গেছি, ধীরে ধীরে যেন মনে হচ্ছে আমরা নদীর ধারে, এই ব্যাংকটা ঘুরলেই দেখা যাবে। ও এসে গেছি ভাই সাপ। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে সেখানে এখন সেরকম ভিড় নেই, কারণ এর আগে আমি যখন এসেছিলাম ভীষণ পরিমাণের ভিড় ছিল, আমি দেখে গেছি। কিন্তু বাট আজকে সেরকম ভিড় নেই, দেখতে পাচ্ছ একটু ফাঁকা ফাঁকাই আছে। হ্যাঁ হ্যাঁ একটু ফাঁকাই আছে, আগে ভীষণ ভিড় ছিল ওই জন্য। তো নদীর ধার ধরে এখন ওহো এখন চলে এসেছি আমরা নদীর ধারে। আর নদীর ধারে ভাই বুঝতে পারছো সুন্দরবন, এটা হচ্ছে সুন্দরবন। এদিকে দেখো একটু জঙ্গল জঙ্গল কেমন দেখাচ্ছে। এই রাস্তা এটা কিন্তু এখন ভীষণ পরিমাণের ভাইরাল, ঠিক আছে। ও হা কি দারুণ লাগছে দেখো, ও ভাই সাহ কেমন লাগছে গো। দেখো দেখো কি দারুণ লাগছে। এখানে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, যেমনটা আমরা ওই পারে বৃষ্টি পেয়েছি, এখানে সেরকম বৃষ্টিই হয়নি। তবে কিন্তু অনেকে এখানে এখনও আসেনি বৃষ্টির কারণে, বৃষ্টিতে ভিড় হয়েছে। ও হো এদিকে কি দারুণ লাগছে দেখো, কি দারুণ লাগছে দেখো, জলটা কি সুন্দর লাগছে দেখো। Moments later. তো এখন আমরা আছি কৈখালি মাতলা নদী, যেহেতু জঙ্গলটা দেখতে পাচ্ছ এর পিছনে নদী আছে। আর আমরা এখন যেহেতু আমরা এখানে পিকনিক করতে এসেছি, আর আমাদের গাড়ির লাইন আপটা তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। এখানে আছে সুরাজের গাড়ি, আর গাড়ির স্টার্ট এখান থেকে দেখো, গাড়ি আছে গাড়িতে লাইন, শুধু লাইন আপটা দেখো, মানে হুইজ বড় লম্বা লাইন আপ করা হয়েছে, এমটি আছে। তো বাট আমার রানি হন্ডা এখানে একটা গাড়ি আছে, এই একটা গাড়ি। তোমরা যারা মনে করো না যে হাই সাইজের গাড়ি লাগবে, হাই সাইজের গাড়ি তবে আমি একটা গ্রুপ রাইড করতে পারবো, তবে সবার সাথে জয়েন করতে পারবো, কিন্তু দেখো কোনো ম্যাটার করে না, তোমার হাই সিসির কোনো ম্যাটার করে না। এটা কী গাড়ি তোমরা আশা করছি বুঝতে পারছো। এই একটা আছে, এই একটা আছে, এটাও তো তবু 25 সিসি আছে, এটা আছে, আর এখানে 25 সিসি এসপি আছে। তো এতগুলো টোটাল গাড়ি নিয়ে আমরা এসেছি, এখনও একটা গাড়ি আসতে বাকি আছে, তো বাট এসে যাবে। তো আমাদের চলো পিকনিকটা কোথায় করছি তোমাদের দেখায়। এখান থেকে দেখো হিউজ লাইন আপ, প্রত্যেক গাড়িতে পতাকা লাগিয়ে যখন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা লেগে যখন আসছি ভাই, সবাই তাকিয়ে দেখছে যে ভাই কোথায় যাচ্ছি। তবে হ্যাঁ তোমরাও এই গ্রুপে জয়েন করতে পারো, তো আমি ভিডিও শেষেই জানিয়ে দেবো কীভাবে জয়েন করবে আর কীভাবে আমাদের এই গ্রুপে জয়েন করতে পারবে। তো তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ হয়তো সকল মেম্বারদেরকে নিয়ে লাইন করে এখন আমাদের খাবার রেডি করা হচ্ছে। চিকেন পকোড়া হবে, চিকেন কষা হবে, লুচি হবে, স্প্রাইট থাকবে, রসগোল্লা থাকবে, পাঁপড় থাকবে, তার উপরে সালাদ থাকবে। তো দেখো আমরা এই জায়গাটাতে পিকনিক করছি। তো আমাদের খাবারের এখানে কাটা হচ্ছে পেঁয়াজ, চিকেন, আলু কাটা। তো ক্লাউডটা দেখেছো? তো আশা করছি আরো মজা হবে। পোড়া ভাজা অল কমপ্লিট, এখন প্লেট করা হচ্ছে। আর চন্দ্রদা কেমন মজা করছে বলো? মজা কি, এই তো করবে আর কি করবে বলো, একদিনের ব্যাপার। দেখো লাইফে কিছু এরকম এক্সপিরিয়েন্স করে রাখতে হবে যেগুলো সবসময় মনে থাকে, তাই তো? একদম একদিনের জন্য। বৌদি কিছু বলবে? বৌদি লজ্জা করছে ক্যামেরাতে। তো এটা কি ভাজা, কি হচ্ছে এটা? ক্যামেরাটা কি ছেড়ে দেবো এর মধ্যে? ক্যামেরাটা ভেজে দেবো, ক্যামেরা ভেজে দেবো। তো অল আমাদের দেখো পকোড়ার প্লেট করা হয়ে গেছে। আর ওখানে এখন সুরাজ ওখানে করছে চাটনি। টেস্টটা বলো। খুব সুন্দর হয়েছে, নিজের গুণ নিজে কি গাইবো, খুব
ভালো হয়েছে। দাদাই করেছে ওই জন্য বলছে নিজের গুণ কি গাইবে। কি বলছো? দীঘা, পুরী, বকখালি তো অনেক ঘুরেছি, আর নতুন একটা জায়গা দেখাচ্ছি। এটা হচ্ছে কৈখালি মাতলা নদী। দেখো এখানে ভিড়টা দেখো শুধু। কয়েক হাজার হাজার ট্যুরিস্ট, দাদা কি বলো, কয়েক হাজার হাজার ট্যুরিস্ট এসছে এখন এখানে ট্যুর করতে এসছে, অনেকে পিকনিকে এসছে। কিন্তু বাট দেখো নতুন একটা জায়গা, তুমি যদি নতুন জায়গাকে খুঁজতে চাও, নতুন জায়গায় যেতে চাও, বোরিং হয়ে গেছে, জায়গাটা খারাপ নয়, খুব সুন্দর। অনেকে নিজে চান করতেও নেমে গেছে। তবে আজ 15 আগস্ট ছিল বলে এটা এতটা ভিড়, এমনি সময় হয় নর্মালি, ঠিক আছে, তবে আজকে একটু বেশি ভিড় হয়েছে। তো পকোড়া খাওয়ার কমপ্লিটের পর আমাদের এখন হয়ে গেছে লুচি, আর লুচি আমাদের এখানে লুচি পুরি পিকনিকটা বেশ ছিল, বেশ মজা করলাম সবাইকে নিয়ে। আর এখন যাচ্ছি নদীর পাড় ধরে। দেখো এখান থেকে কি দারুণ লাগছে। আর এখন ভাই যখন এসেছিলাম তোমরা হয়তো দেখেছো যে একদম মানে ভিড়ই ছিল না, মানে কেউ ছিল না বললে মনে হয়, খালি খালি আমার গাড়িটার ভিতরে ঢুকিয়েছিলাম। তখন গিয়ে সুন্দরবনের যে ভিউটা, তোমরা সুন্দরবন যারা ঘুরতে চাও, ওপারে চলে গেছে ঝড়খালি। তো ঝড়খালি তোমরা সুন্দরবন বুঝতেই পারছো, ওপারে গিয়ে তোমরা নৌকোয় করে উঠে ঘুরতেই পারো। তো এখানে সব কিছুর ব্যবস্থা আছে, তোমরা আসলেই বুঝতে পারো। তো বাট আমরা পিকনিকে এসেছিলাম, আর আজকে ভীষণ পরিমাণে ভিড়, তাই তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না কোথায় কী আছে। তবে হ্যাঁ, বেস্ট মজা ভাই। এদিক থেকে যা রাস্তার ইঁটগুলো দুই দিক থেকে ঝরঝর 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 করছে, মানে দুই দিকে নড়ছে। দেখো ভাই সাহ, এখন ভিড়টা দেখো, মানে এতটা ভিড় হয়ে গেছে, মানে এখন আমরা যদি এখান থেকে বেরোনোটাও আমাদের খুব সমস্যা হয়ে যাবে। এখানে ভিড় দেখো, যখন এসেছিলাম তখন তো ভিড় ছিল না, একদম নর্মালি ছিল। এখন ভাই সাফ দেখো ভিড় দেখো। কি দারুণ লাগছে তাই না? এখানে যদি আমার ড্রোন ক্যামেরা থাকতো আরো ভালো। ভাই সাফ 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 ঠিক আছে, দেখো কি দারুণ লাগছে। দেখো তোমরা যারা মনে করছো যে এখন যে কৈখালিতে খুব একটা ভিড় নেই, এটা কৈখালি মাতলা নদী, তোমরা অবশ্যই যদি গুগল সার্চ করো তোমরা পাবে। বাট কিন্তু এদিকে এখন তোমরা কোনো ওকেশানে আসলে বেশ ভালোই ভিড় পাবে। দেখো একটা জিনিস আমি দেখলাম, এখানে অনেকেই শুধু আমাকে ক্যামেরাটা দেখছে, যে এখানে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা ভিডিও হচ্ছে, অনেকে হাতও দেখাচ্ছে মাঝে মাঝে, দেখছো? মানে আমাদের লাইন আপটা এতটা সুন্দর আসছে, সবাই দেখে আমাদেরকে ভিডিও করছে। একসাথে 13-14টা গাড়ি এইভাবে পরস্পর আসছে। মাঝে মাঝে সবাই এক একজন হাত দেখাচ্ছে আর বলছে হাই গাইস, মানে আমার ক্যামেরাতে হাত দেখাচ্ছে আর বলছে, কেউ বলছে ক্যামেরাটা হেভি লাগানো আছে, তো কেউ বলছে বা এটা ইউটিউবার যাচ্ছে। মানে এটা কৈখালি আশ্রম, এখানে তোমরা এসে থাকতে পারো। আর এটা কৈখালি আশ্রম, মানে এখানে যখন ঝড় কিছু ওঠে, অনেক মানে এখানে যারা আছে, যদি এখানে কোনো সমস্যা হয় এখানে এসে থাকে আর কি। যদি অনেক সময় দেখা যাচ্ছে ঝড় ওঠার কথা থাকে, কিন্তু ঝড়টা যদি নদীর কোল থেকেই ওঠে, তো তখন ঝড়ের চাপটা এখানে একটু বেশি থাকে, তখন এখান থেকেই সবাই। জয়নগর 33 কিলোমিটার এখান থেকে। তোমরা যারা আসছো জয়নগরতে বাড়ি, এখান থেকে দেখতেই পাচ্ছ 33 কিলোমিটার তোমাদের, কিন্তু আমাদের যেতে হবে 45 কিলোমিটার, সংগ্রামপুর, ডায়মন্ড হারবার। আরও তো আছে এক একজনের 100 কিলোমিটারও রাস্তা আছে। আজকের কিন্তু কৈখালি মাতলা নদী পর্যটকদের ভিড় এতটাই বেশি, মানে তোমরা দেখতে পাচ্ছ কেউ অটো, টোটো, মোটর ভ্যান যা যেটাই ছিল সব নিয়ে চলে এসেছি, এতটাই বেশি। মানে এখান থেকে বেরোতে হয়তো আমাদের অলরেডি আধা ঘন্টার সময় লেগে যাবে। তো আজকে কৈখালি পর্যটকদের ভিড় এতটা ভিড় ধারণার বাইরে। মানে ওখান থেকে আমাদের বাইক নিয়ে বেরোতে লেগেছে আধা ঘন্টা, শুধু বাইরে বেরোতে লেগেছে, ঠিক আছে, এতটা ভিড়। মানে বুঝতে পারছি এখনও অনেক আসছে যে কৈখালি ঘোরার জন্য। তো আমরা পিকনিক করলাম, পিকনিকটা বেশ মজা হয়েছে, সব কিছু বেস্ট ছিল।
তো কিছু মেম্বার সামনে দু একজন এগিয়ে গেছে, বাকি দুজন ওখানে আছে, আমরা দুজনে আছি, আরও বাকিরা সব আসছে কিনা দেখে তারপরেই গাড়ি ছাড়বো, কারণ সবাইকে নিয়ে যাওয়াটাই আমাদের কর্তব্য মেন। ঠিক আছে, তো এখন অনেক কারা জ্যাম থেকে ছেড়ে এসছে দেখে নিই, তারপরে আমরা